Today I am going to discuss a new chapter regarding differential equations, which is known as linear differential equation. এবং এই linear differential equation আমরা দেখব যে linear differential equationটা introduction wise মানে কিভাবে ওটা লেখা হয়, কেন linear বলা হয়, linear differential equation কোন সেন্সে linear অথবা কোন ভেরিয়েবল জন্য linear সেটাও আমরা এখানে দেখব। linear differential equation এর বলতে বোঝানো হয় dy dx plus py is equal to q, এটাকে বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ফরমেশন বা চেহারা সেটা আছে ঠিক এরকম দেখতে। এখন এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা জানবো যেখানে where p is a function of x only and q is also a function of x only or constant or constant or constant or constant, অর্থাৎ p এবং q either is a function of will be the function of x or constant, and q also the একটা linear x একটা ফাংশন অথবা constant। এখন এই লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি কি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যে ফ্যাক্টর দিয়ে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিনিয়ার, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। এক্সাক্ট হয়ে যাওয়ার কথা মানে হচ্ছে ডি অফ সামথিং আকারে লেখা যাবে, অর্থাৎ ডি টোটাল ডিফারেনশিয়াল অফ সামথিং এই আকারে লেখা যাবে। তখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হয় এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা পরবর্তীকালে দেখব যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এর কন্ডিশন কি হতে পারে। তো এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর i এর সমান হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার p dx। সো ফাইনালি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার p dx, তাহলে প্রথমে হচ্ছে এটা ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে 2। তাহলে প্রথম কথা হচ্ছে এরকম অঙ্ক এটা দেওয়া থাকবে, এখান থেকে আমরা i টা বের করব, কম্পেয়ার করে p টা বের করব, p টা বের হবে, তাকে ইন্টিগ্রেশন করে e টু দি পাওয়ার এর পাওয়ার যেটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি এই টোটাল সিস্টেমটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার এই ফ্যাক্টরটা দিয়ে এই 1 কে মাল্টিপ্লাই করব, করার পরেই দেখা যাবে যে এই 1 ইকুয়েশনটা টোটালটা একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমরা তা সলভ করতে পারবো। কারণ এই ধরনের ইন্টিগ্রেশন সলভ করতে আমরা কি জানি, এটা u প্লাস c, তাই না? তাহলে কোন একটা যখন ইন্টিগ্রেশন এরকম d অফ সামথিং লেখা যায় তখন এটা u প্লাস c আকারে সলভ করা সম্ভব। ঠিক এরকমই একটা ব্যবস্থা এখানে করতে যাচ্ছি, কেমন? তাহলে আজকে আমরা একটা অঙ্ক নিয়ে দেখব যে প্রথমে তোমার মনে রেখো তাহলে ফার্স্ট কাজ যে এই যে বক্স করেছি এইটার ফর্মুলা, এইটা হচ্ছে তোমার ফরমেশনটা, এটা এখান থেকে কত করতে হবে কাজ, আর এইখান থেকে এটা কম্পেয়ার করে পিটা বের করে নিয়ে ইন্টিগ্রেশন করে e টু দি পাওয়ার যেটা সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো। এইবার বলি যে এখানে এটা লিনিয়ার বলছে, লিনিয়ার কেন? লিনিয়ার ইন হোয়াট ভেরিয়েবল? লিনিয়ার ইন y। তাহলে দিস ইজ দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y, অর্থাৎ এইখানে যে ভেরিয়েবলটা থাকবে আর এখানে যে ভেরিয়েবলটা থাকবে সেটা সেম হতে হবে, কেমন? এই জন্য বলা হয় লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y। যদি এটা এরকম হতো dz dx pz ইকুয়াল টু q, তাহলে লিনিয়ার ইন z হতো, কেমন? তাহলে এখানে কিন্তু এখানে x যেমন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। চলো আমরা একটা एग्जांपल দিলে ভালো করে তোমাদের মনে থাকে, স্টেপ বাই স্টেপ ব্যাপারটা মনে রেখো। তো প্রথমত এক্সাম্পলে প্রথমে একটা আমাদের অঙ্ক আছে, সেটা দেখো dy dx সলভ dy dx plus y cot x is equal to 2 cos x, এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো এই অঙ্কটা আমাদেরকে সলভ করতে হবে y cot x 2 cos x, এটাকে আমরা সলভ করব। এই সলভ করব লিনিয়ার কিনা, এটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা প্রথমে দেখতে হবে। এটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? Yes, it is linear differential equation because it is compared with dy dx plus py সমান q। যদি কম্পেয়ার করা হয় তো here p is cot x and q is 2 cos x. Clear? It is a function of x and it is also the function of x. So therefore integrating factor will be e to the power integration p dx. Now e to the power integration p হচ্ছে cot x dx। ক্লিয়ার? তাহলে e to the power cot x এর ইন্টিগ্রেশন কত হয়? log sin x, log sin x, so this will be your sin x। ক্লিয়ার? তাহলে e to the power log sin x to the base e, তাহলে আমরা জানি ফর্মুলা করে sin x হয়, তাহলে sin x হচ্ছে ফাইনালি হচ্ছে এর if মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।
এবার এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 কে আমরা এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, কেমন? আচ্ছা দেখো নেক্সট, মাল্টিপ্লাইং multiplying 1 by sin x we get, তাহলে এটা কি দাঁড়াবে? এটা হবে sin x dy dx, এটা হবে y cot x মানে হচ্ছে cos x by sin x, তাহলে এটা হবে y cos x, এটা 2 sin x cos x, ক্লিয়ার? তাহলে ফাইনালি sin x দিয়ে মাল্টিপ্লাই করেছি, sin x এটা হলো এটা cos x by sin x, y cos x, এটা 2 sin x cos x। সো এখন দেখো দিস ইমপ্লাইজ d dx অফ, লেখা যায়, আমি একটু আগে যখন প্রথমে ক্লাস শুরু করি তখন তোমাদের বলেছিলাম d of u এটা লেখা যাবে, তাহলে এটা হবে তোমার y cos y sin x, কেমন? তারপর এটাকে লেখা যায় d of y sin x is equal to sin 2 sin x cos x মানে sin 2x। নাও সেপারেট করো ভেরিয়েবলটাকে, সেপারেট করলে আলটিমেটলি পাবে তুমি এখানে sin 2x। now this is dx, now take integration like this, so এটা হয়ে গেল by sin x, sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে minus cos 2x by 2 plus c, so finally this is c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতে পেলাম যে এইটা হচ্ছে আমার ফাইনালি ইন্টিগ্রেশন, মানে এটা যে ইন্টিগ্রাল কার্ভস, মানে দেখো ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ ইন্টিগ্রাল কার্ভ, দেখো এটা সলিউশন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন y sin x minus cos 2x by 2 plus c, এটা যদি এখানে বসানো যায় স্যাটিসফাই করে যাবে। এখন দেখো আমি যখন পরপর করেছি এখান থেকে একটা জিনিস লক্ষণীয় যে তুমি এইখান থেকে এই লাইনটা বারবার কিভাবে লিখবে। এখন এটা u ইনটু v এর একটা প্রোডাক্টের ফর্মুলা আছে, তোমরা জানো নিশ্চয়ই, ddx of uv মানে u dvdx plus v dvdy, এই জিনিসটা কিন্তু এখান থেকে লেখা যাবে। কিন্তু তুমি যখন পরীক্ষার হলে খাতায় করবে তখন অতটা মাথায় না রাখলেও চলবে, তুমি শুধু এইখান থেকে এই লাইনটা করার জন্য ddx করবে, করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা লিখবে, তারপর তোমার হাতে যে if বেরিয়েছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটা পাশে বসিয়ে দেবে, সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল। তারপরে ডান দিকে অ্যাজ ইউজুয়ালি sin x দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে যা হয় তাই, তারপর সেপারেট ভেরিয়েবল কর অ্যান্সার, কেমন? তোমরা কিন্তু প্রতি ক্ষেত্রে দেখবে এবং পরে যখন এটা লেখা হয়ে যাবে তখন তুমি যদি পরে স্প্লিট করে দেখো ইউ ইনটু ভি তে, তাহলে উপরটা চলে আসবে। এটা কিন্তু একটা চেক লাইন হিসেবেও ব্যবহার করতে পারো। নেক্সট অঙ্কটা আমরা দেখাচ্ছি সাম নাম্বার 2, হ্যাঁ 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো x dy dx 2y নাও log x, তাহলে এটাকে সলভ করতে হবে। এখন এইটাকে সলভ করার জন্য তুমি কি করতে পারো, এখন দেখো এইটার সঙ্গে যদি আমি dy dx প্লাস py is equal to q এটা সলভ করি, তা কিন্তু সলভ করা যাচ্ছে না, যাচ্ছে কি মানে কম্পেয়ার করা যাচ্ছে, কম্পেয়ার করতে পারছে না। কেন কম্পেয়ার করতে পারছে না? তাহলে x is equal to 1 হয়ে যাচ্ছে, সেই জন্য কম্পেয়ার যদি করা যাচ্ছে না, কম্পেয়ার করার জন্য তোমাকে x আগে এটাকে x দিয়ে ডিভাইড করে নিতে হবে। তাহলে এটা কত হবে? dy dx 2y by x is equal to log x by x, কেমন? তাহলে আমি x দিয়ে ডিভাইড করে নিলাম, প্রথমে আগে এবার কম্পেয়ার করব, এরপরে কম্পেয়ার, এরপর কম্পেয়ার করলে এখানে তাহলে which is linear in y, তাহলে i কি হবে? এখানে i হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার p, বলতে কি বোঝায় y এর কোএফিসিয়েন্ট, এটাই তো p, এটা তো p, তাহলে এখানে হবে তোমার 2 by x dx, so now this is equal to integration log 2 টা বেরিয়ে এলো x, that is x square। কেন x square লিখলাম এটা? কারণ এই 2 টা গেল, এই মাত্র 2 উঠে যাবে, 2 টা x square e to the power log x square to the base e, this will be x square, so done। এখন আমরা x স্কয়ার দিয়ে ইকুয়েশন নাম্বার 1 বলতে ইকুয়েশন এইটা নয়, যেটা লিনিয়ার যেখানে হয়েছে সেটাই হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, সো ইকুয়েশন নাম্বার 1। এবার এই 1 টাকে আমরা মাল্টিপ্লাই করি, কেমন? তাহলে এখানে আমরা লিখব যে মাল্টিপ্লাইং 1 বাই x স্কয়ার উই গেট, তাহলে মাল্টিপ্লাইং 1 বাই x স্কয়ার উই গেট, তাহলে আমরা পেলাম কি x স্কয়ার dy dx, ক্লিয়ার? x স্কয়ার dy dx প্লাস 2xy
সমান x log x। ক্লিয়ার? এইবার আমরা এইটাকে তারা আমরা একটু আগে বলেছি মাল্টিপ্লাই করা হয়ে গেছে, ddx লিখলাম। ddx লেখার পরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লিখবো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কত ছিল এখানে? y লিখলাম। এবার ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত ছিল? x স্কয়ার। সো ফাইনালি আমরা দেখলাম y x স্কয়ার। তাহলে এখানে হলো x log x। কেমন? এবার সেপারেট করে ভেরিয়েবলটা দিয়ে ইন্টিগ্রেশন করে দাও। তাহলে x log x dx. Now taking integration. So finally this will be your yx square. এটাকে u into v, the derivative u into v যেটা অলরেডি বাই ইন্টিগ্রেশন বাই পার্টস যেটা সেটা করতে হবে। বাই পার্টস করলে এখানে কি হবে? লগারিদমটা আমাদের ফার্স্ট ফাংশন ধরতে হবে এবং সেক্ষেত্রে x টাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। তাহলে আমরা দেখো লগারিদমকে ফার্স্ট ফাংশন ধরলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এবং এইটাকে সেকেন্ড ফাংশন ধরলাম x স্কয়ার বাই 2 মাইনাস লগারিদমটা ফার্স্ট ফাংশন ধরা হচ্ছে তাহলে 1 বাই x হবে আর এটা হবে x স্কয়ার বাই 2 dx। Clear? So this is x square log x by 2, x কেটে গেল 1 by 2 আসবে এটা আর এখানে x থাকবে x square by 2, তার মানে এটা হবে x square by 4 plus c। সো আমরা যেটা ফাইনালি পেলাম এখান থেকে সেটা হচ্ছে তোমাদের এখানে অঙ্ক ইকুয়েশনটা একটু ভালো করে লিখে দেখায়, সেটা আলটিমেটলি যেটা পেলাম yx square